কলকাতা স্টাইল ড্রাই চিলি চিকেন। কিছু কিছু খাবারের একটা গল্প থাকে, ঠিক যেমন এই ড্রাই চিলি চিকেনটার। এই রেসিপিটা কিন্তু আমার রেসিপি না, এইটা আমার ওয়াইফের রেসিপি। ও এই ড্রাই চিলি চিকেনটা এত সুন্দর বানায়, ওর হাতে এইটা খাওয়ার পর থেকে বাইরের ড্রাই চিলি চিকেন আমার ভালো লাগে না। তাই ভাবলাম আজকে তোমাদের সাথে এই ড্রাই চিলি চিকেনের রেসিপিটা শেয়ার করে নিই। তো কিছুই না, এই ড্রাই চিলি চিকেন বানানোর জন্য প্রথমে আমরা মাংসটাকে ম্যারিনেট করে নেবো। আমি এখানে বোনলেস উইথ বোন দুটো রকমের মাংস নিয়েছি। তার মধ্যে নুন, লেবুর রস, কাঁচা লঙ্কা কুচি, আদা রসুন বাটা, যে মশলাটা গুঁড়ো করেছিলাম, গোলমরিচ, শুকনো লঙ্কা, সয়া সস, চিলি সস, টমেটো সস আর একটা ডিম দিয়ে ভালো করে মাখিয়ে আধ ঘন্টা থেকে 1 ঘন্টার জন্য রেখে দিই। তারপর গোল গোল করে পেঁয়াজ আর পাতলা পাতলা করে ক্যাপসিকাম কেটে নিলাম। এরপর একটা লেবু কেটে নিলাম, ডায়মন্ড আকারে কাঁচা লঙ্কা, স্প্রিং অনিয়ন, আদা আর রসুনটা ভালো করে কুচি করে নিলাম। তারপর ফ্রাই করার ঠিক আগে ওই ম্যারিনেশনের মধ্যে কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। এরপর চিকেনগুলোকে ডিপ ফ্রাই করবেন মিডিয়াম টু লো হিটে, যাতে ভিতরে অব্দি চিকেনগুলো কুক হয়। তারপর সেগুলোকে তুলে রাখবেন। এরপর কড়াইতে সামান্য সাদা তেল দিয়ে তার মধ্যে রসুন, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালো করে ওই পেঁয়াজ আর যে ক্যাপসিকামগুলো দিয়েছিল সেগুলো দিয়ে হাই ফ্লেমে ভালো করে সতে করবেন। সিজনিংয়ের জন্য নুন আর গোলমরিচ, শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে সতে করে সেগুলোকে তুলে রাখবেন। এরপর ওই তেলেই টমেটো কেচাপ আর রেড চিলি সস দিয়ে ভালো করে কষাবেন। যখন দেখবেন যে তেল ছেড়েছে, তখন ওই সবজিগুলো দিয়ে ওপর থেকে সয়া সস দিয়ে চিকেনগুলো দিয়ে হাই ফ্লেমে 2 থেকে 3 মিনিট নাড়ানোর পর ওপর থেকে স্প্রিং অনিয়ন আর কাঁচা লঙ্কা কুচি দিলেই তৈরি হয়ে যাবে কলকাতা স্টাইল ড্রাই চিলি চিকেন। তো আজকে ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং বাড়িতে এটা অবশ্যই চেষ্টা করবেন। টিল দেন টাটা।